বলছি আজকে তো রাস্তায় আপনারা এলেন কিন্তু সেই ক্রস দেখা গেল না। না অ্যাকচুয়ালি দেখুন, আগের দিন আমরা যে ক্রস দেখিয়েছিলাম তার হিসাবে আজকে আমরা এখন পথে রয়েছি এসআইআর নিয়ে। তো আমরা এক এক দিন এক এক ধরনের পদ্ধতি আমাদের প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হয়। সেই নির্দেশ অনুযায়ী আজকে আমাদের আগের দিন যে ক্রস দেখেছিলেন, আজকে আমরা একটা ট্রেলার দেখালাম। তাতেও যদি কাজ না হয় পরের দিন আবার ক্রস দেখা যাবে। মানে কি ক্রস তো ধরনের আমরা cross দেখবোই, দেখাবেন? সেটা যখন আমরা দেখাবো তখন আপনারা দেখতে পাবেন আমরা কি ধরনের ক্রস দেখাবো। আপনারা ইতিমধ্যেই আমাদের দেখেছে, আমরা নেক্সট ট্রেলার দেখালাম, এরপর পিকচার আমি বাকি হয়। আচ্ছা আজকে কি আপনাদের দাবি যেটা সারাদিনে কি জমা পড়েছে? অবশ্যই জমা পড়েছে, এবং আমাদের তো যেটা আজকে দাবি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে এতগুলো লোকের যে নাম বাদ পড়েছে যাতে ন্যায্য লোকের নাম বাদ না পড়ে, এই নিয়ে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি। আজকে আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে আমাদের সুপ্রিম কোর্ট। আমরা মমতাদির মতন গায়ে কোর্ট গাউন দিয়ে আমরা দেখাতে চাই না, যেহেতু উনি মুখ্যমন্ত্রী অটোমেটিক্যালি ওনার মিডিয়া ব্যাকআপ তো থাকবে। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর, তা উনি 26-এ এখন ভোট, তার জন্য বাজার গরম করার জন্য আজকে ওনার এই 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 ধরনের তার নেতৃত্ব। উনি এই জন্য সুপ্রিম কোর্টে গিয়ে দেখাচ্ছেন। উনি যদি মনে করতো যে আজকে এতগুলো লোকে কোনো অসুবিধাতে ভুগবে না, তাহলে উনি আগেই এফআইআরটা বন্ধ করে দিতে পারতেন। উনি তো মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, উনি কিন্তু 21শে জুলাই বা কোন একটা মঞ্চ থেকে উনি বলেছিল যে আমি এই রাজ্যে এসআইআর হতে দেব না, কিন্তু আলটিমেট এসআইআরটা হলো। এবং এসআইআর হওয়ার পর এই এতগুলো লোক যে নাম বাদ গেল বা যে মৃত ব্যক্তির নাম যে রদ হলো, তাতে তো উনি কোনো বক্তব্য রাখলো না। একদিন শুধু কি করলো, একটা মিছিলে হাঁটলো। এবার উনি যেহেতু উনি শাসক দলে রয়েছেন, তো ওনার মিছিলে তো হাজার হাজার 10,000 লোক থাকবেই, এটা তো আমরা নর্মালি জানি, কেন ওনারই কাউন্সিলর, ওনারই বিধায়ক। তো সেক্ষেত্রে ওই মিছিল করে কি লাভ? উনি কোনো কোনো মানে আমি বলতে চাই ইতিবাচক কোনো পদক্ষেপ কি উনি নিয়েছেন? কোনো ইতিবাচক পদক্ষেপ উনি নেননি। আর আজকে দিনে লাস্টে দাঁড়িয়ে এসে উনি কি করলো, সুপ্রিম কোর্টে গিয়ে উনি দেখাচ্ছেন আমি লোকজনের হয়ে আমি করছি। আর লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়ে উনি কি মানুষকে ভিক্ষা দিচ্ছেন? 1,000 টাকা দিয়ে কি একটা মানুষের সংসার চলে না। আজকে এসআই নিয়ে যে মানুষের যে হয়রানি, সে হয়রানিকে ওরা আগে থেকেই বন্ধ করা উচিত ছিল। এটা দিদি মোদির ঘটক কেস, আমরা জানি। ওইদিকে মোদি, এদিকে দিদি মোদি মিলিত হয়ে আমাদের রাজ্যটাকে চালাচ্ছে। তাহলে এটা সেটিং হয়ে রয়েছে, কেন্দ্রে আমি থাকবো ভাই, রাজ্যে তুমি থাকো। যদি তেমন কিছু হতো তাহলে তো মোদি পদক্ষেপ নিতে পারতো। যখন মোদি আসলো এসআইআর এর জন্য, তখন কিন্তু দিদি এটাকে কোনো রদ করলো না, তিনি কিন্তু এটাকে নর্মাল ভাবে চালু করলো যে এসআইআর হোক। তারপরে এখন যখন দেখছে এইসব এতগুলো লোকের নাম বাদ গেছে, তখন উনি নাকামো করে নাটক শো করতে গিয়ে সিনেমা পর্দায় যেমন আমরা সিনেমা দেখি, সেই সিনেমা করতে গিয়ে উনি সুপ্রিম কোর্টে দেখালো কোর্ট গাউন করে উনি। হ্যাঁ, আমরা জানি উনি লয়ার, তাহলে এতদিন ওনার লয়ার কোথায় ছিল? এতদিন উনি কোথায় আইনজীবী প্র্যাকটিস করলো? আজকে যেই দেখলো মানুষ ওনাকে 26-এ ভোট না দিতে পারে, সেই জন্য উনি গিয়ে সুপ্রিম কোর্টে দেখিয়ে দিল। এবার ওনার তো এতগুলো লয়ার থাকবেই, ওনার এত লোক থাকবেই, ওনার মিডিয়া ব্যাকআপ থাকবেই, সেটাকে উনি কাজে লাগিয়েছেন। এটা তো আমরা দেখতে পাচ্ছি, একটা টিভি শো চলছে, একটা সিনেমা চলছে। যদি এসআইআর যদি নির্বাচন কমিশন আপনাদের কথা দাবি না রাখে তাহলে কি করবেন কি তাহলে আপনারা? আমাদের আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত হবে। আপনি এর আগের দিনও দেখেছেন আমাদের আন্দোলন। আজকে আমরা আন্দোলনটা সীমিত রাখলাম, যেহেতু আজকে প্রথম কারণে তাদের মাধ্যমিক পরীক্ষা, তাই জন্য আমাদের আন্দোলনটা অতদূর আমরা সীমাবদ্ধ করলাম না। নেক্সট দিন আমাদের যদি আমাদের দাবি না মানা হয়, আমাদের আন্দোলন বৃহত্তর যাবে। আমাদের সমস্ত যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, আমাদের ছাত্র যুব সবাই মিলে আমরা আগামী দিনে আপনারা যেমন দেখেছেন সেভাবে আমরা যদি বলছি এইভাবে নমনম করে যে আন্দোলনটা করলেন, তাতে কুণাল ঘোষ আজকে টিভিতে বসে পড়বেন টিটকিরি মারার জন্য। দেখুন, নিন্দুকেরা নিন্দা করবে, সে তার নিন্দাতে তো আমাদের কিছু যায় আসে না। উনিও তো সারদার সময় রিজার্ভ ভ্যানে দাঁড়িয়ে আমি নিজে একজন আইনজীবী হিসেবে আমরা দেখেছি যে রিজার্ভ ভ্যান থেকে দাঁড়িয়ে বলেছিল দিদি দোষী। তাহলে আজকে দিদির পাশে গিয়ে বসেই তারই তো পদ নিয়ে আজ টিভিতে বকবক করছে। অতএব ওনার এই ধরনের কথাগুলো মানা না, ওনার সেম, ওনার নিজের লজ্জা হওয়া উচিত। উনি যখন কারোর সম্বন্ধে বলেন, উনি আগে নিজের সম্বন্ধে বলুন যে উনি নিজে কি করেছেন। উনি নিজে একটা ক্রিমিনাল কেসে কনস্পিরেসিতে জড়িত রয়েছে, অতএব অপরকে বলা ওনার সাজে না, বুঝেছেন তো? এবার উনি ওই নোংরামগুলো করেছেন। এবার দিদির কোলে না গিয়ে বসেন, তাহলে তো উনি আজকে 7 খুন মাফ হবে না। তো ওনার কেস তো অলরেডি এখনো তো উনি পুরোপুরি ওনার কেস শেষ হয়ে যায়, ওনার কেস তো গোয়িং অন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দিনে ওনার মুখে এই ধরনের কারোর সম্বন্ধে কোনো বক্তব্য মানায় না। এটা খুব হাস্যকর এবং কি বলবো আর, আমাদের হাসি পায়। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা যখন দেখি টিভিতে, আমাদের এবং অন্যান্য জনগণ্য তখন হাসে, বলছে একটা ক্রিমিনাল হয়ে অন্যদের হয়ে গুণ গায়।